সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুতিদের হামলা, নিহত ৬। হরমুজে মার্কিন হামলা, জাহাজ অচল। ট্রাম্প বললেন প্রণালী সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণেই। ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত অন্তত ১২। এস আলম ও চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ করায় ইসলামী ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত। এবার বিস্তারিত। বাব এল মানদেব প্রণালীতে সৌদি আরবের সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। মঙ্গলবার হুতি নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এর আগে ইয়েমেনের কোস্টগার্ড জানায়, বাব এল মানদেব প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬ জন হয়েছে। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। তবে সৌদি আরবের সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুতিদের হামলার পর এর কি প্রতিক্রিয়া আসবে তা নিয়ে চলছে জল্পনা। কারণ সম্প্রতি পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে হওয়া সামরিক চুক্তি, মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সহ বিভিন্ন অঞ্চলে সংঘাত চলার সময় ৩ মুসলিম দেশের এই সমঝোতা আঞ্চলিক নিরাপত্তার হিসাবেও নতুন পরিবর্তন আনতে পারে। মক্কায় সই হওয়া এই চুক্তিতে বলা হয়েছে, ৩ দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে ৩ দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর মাধ্যমে সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্য নিয়েছে দেশগুলো। এর আগে এপ্রিলে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে পাকিস্তানের যুদ্ধবিমান ও সহায়ক উড়োজাহাজ অবতরণ করেছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে এসব উড়োজাহাজ মোতায়েন করা হয়। সে সময় সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে এই যুদ্ধবিমান মোতায়েনের লক্ষ্য হল যৌথ সামরিক সমন্বয় জোরদার করা এবং সশস্ত্র বাহিনীর কার্যক্ষমতা বাড়ানো, যেন আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করা যায়। হরমুজ প্রণালীতে একটি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জাহাজটি ওমান উপসাগর থেকে ইরানের বন্দরগুলোর দিকে যাওয়ার চেষ্টা করছিল। এ কারণে মার্কিন সামরিক বাহিনী জাহাজটিকে লক্ষ্যবস্তু করে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের মধ্যে তুলনামূলক শান্ত পরিস্থিতিতে এ হামলা হয়েছে। গত জুলাইয়ে ১৩ দিনের উত্তেজনার পর থেকে হামলা মূলত বন্ধ হয়েছে। এর আগে জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়েছিল, তবে পরবর্তীতে সেটিও ভেঙে পড়ে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারকিকারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, নৌবাহিনীর একটি হেলিকপ্টার পানামার পতাকাবাহী ভেলানোভা কার্গো জাহাজটিতে ২টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি ওমান উপসাগর অতিক্রম করে একটি ইরানি বন্দরের দিকে যাওয়ার এবং দেশটির বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের চেষ্টা করছিল। সেন্টকম জানিয়েছে, হামলাটি জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে চালানো হয়। এতে জাহাজটি অচল হয়ে পড়ে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, নাবিকেরা তাদের দেয়া একাধিক সতর্কবার্তা উপেক্ষা করেছিল। এদিকে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নৌবাহিনী হরমুজে পেতে রাখা মাইন অপসারণে কাজ করছে বলেও উল্লেখ করেছেন তিনি। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে আমরা ভালোভাবে এগোচ্ছি, খুবই ভালোভাবে এগোচ্ছি। হরমুজ প্রণালী এখন আমরা নিয়ন্ত্রণ করছি। ওই প্রণালী সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে। আমাদের নৌবাহিনী অবিশ্বাস্য এবং ভবিষ্যতে যা ঘটবে তা আমাদের দেশের জন্য ভালো হবে। হরমুজ প্রণালী ইস্যুতে ইরানের সঙ্গে কোনো প্রকার আলোচনার সম্ভাবনাও একরকম উড়িয়ে দিচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আমি ইরানকে বিশ্বাস করি না। পৃথিবীর সবাই যদি ইরানকে বিশ্বাস করা শুরু করে, সেক্ষেত্রে আমি হব সর্বশেষ ব্যক্তি যারা প্রতিনিয়ত আমাকে মিথ্যা বলেছে। তারা হরমুজ প্রণালীতে মাইন পেতেছে, আর আমরা এই জলপথকে মাইন মুক্ত করছি। আমাদের নৌবাহিনী শীঘ্রই পুরো প্রণালী মাইন মুক্ত করে ফেলবে। হরমুজে এখন ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই, পুরো প্রণালী আমাদের নিয়ন্ত্রণে। ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 12 জন নিহত ও আরো বহু মানুষ আহত হয়েছেন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাপোরিঝিয়া শহরে। হামলায় উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়ার কাছ থেকে আরো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মঙ্গলবার অর্থাৎ 11 আগস্ট সতর্ক করেছিলেন। এর পরদিনই ইউক্রেনে রাতভর এই হামলা চালানো হলো। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এরই মধ্যে ইউক্রেনে রাশিয়ার 4 বছর ধরে চলা আগ্রাসনকে সমর্থন দিতে হাজার হাজার সেনা এবং বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছেন। জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের ঘাটতি কাজে লাগাতে চাইছে রাশিয়া। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হওয়ার পর এই ঘাটতি আরো বেড়েছে। একই সময় ওয়াশিংটন ইরান যুদ্ধের দিকে মনোযোগ দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রতিটি পদক্ষেপ অর্থাৎ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানো, উত্তর কোরিয়ার সামরিক সরঞ্জাম আনা এবং সেনা সমাবেশের প্রস্তুতির এসব পদক্ষেপই দেখাচ্ছে যে মস্কো শান্তির জন্য নয় বরং সংঘাত আরো বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। এদিকে রাশিয়ার রাতভর হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া শহর। জেলেনস্কি জানিয়েছেন, যেখানে অন্তত 6 জন নিহত ও আরো 19 জন আহত হয়েছেন। জাপোরিঝিয়া সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন। এতে ভবন ও যানবাহনে আগুন জ্বলতে দেখা যায়। জেলেনস্কি বলেন, শহরটিতে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জিরকন ক্ষেপণাস্ত্র এবং গাইডেড বোমা দিয়ে হামলা চালানো হয়েছে। সামরিক অবকাঠামোর সর্বোচ্চ ক্ষতি করাই ছিল এই নৃশংস হামলার উদ্দেশ্য। নিহত সবাই জাপোরিঝস্তান স্টিল কারখানার কর্মী ছিলেন। কারখানাটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বিমান হামলায় সতর্কতা জারির পর কর্মীরা আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা হয়। এতে তাদের আরো 21 সহকর্মী আহত হয়েছেন। ইসলামী ব্যাংক থেকে 500 কোটি টাকা আত্মসাতের ঘটনায় এস আলম এবং তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সহ 38 জনের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন দুদকে অভিযোগ করেছিলেন ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আলী। এই ঘটনায় ইয়াসিন আলীকে সাময়িক বরখাস্ত করেছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন বলেন, দুদকে 38 জনের বিরুদ্ধে 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়নি, বরং সাময়িক বরখাস্ত অর্থাৎ সাসপেন্ড করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালকের এমডি অনুমতি ছাড়াই ওই কর্মকর্তা নিজ উদ্যোগে অভিযোগটি জমা দিয়েছিলেন। এ কারণেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ইয়াসিন আলীকে বরখাস্তের বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন জানান, এর তথ্য সঠিক নয়। যদিও ব্যাংকের নথি বিশ্লেষণে দেখা যায়, গত 26 জুলাইয়ের সিদ্ধান্তের পর ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেশন শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলীকে সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড এর সহযোগী প্রতিষ্ঠান গ্যালাক্সি সোয়েটার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দায়েরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। পরে 27 জুলাই জারি করা চিঠিতে শাখার ব্যবস্থাপনার পক্ষ থেকে তাকে এই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়া হয়। তবে সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আলীর কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।